স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। পাল্লে কেলেতে বিপাকের টাইগাররা লঙ্কানদের ৪৯৩ রানের জবাব দিতে নেমে বাংলার ইনিংস গুটিয়ে গেছে ২৫১ রানে। দুই নবীন স্পিনারকে সামলাতে গিয়ে বেসামাল টাইগারদের ব্যাটিং অর্ডার। অভিষেকেই বাজিমাত করে ৬ উইকেট নিয়েছেন প্রবীণ জয়বিক্রমা। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৭ রান তুলেছে স্বাগতিকরা। লঙ্কানদের লিড এখন ২৫৯ রানের। রহমান পেয়ারের রিপোর্ট। প্রথম দিনে স্পিনারদের জন্য তেমন কিছুই ছিল না, দ্বিতীয় দিনে ওদের সুবিধা পাওয়ার আভাস মিলেছে, আর তৃতীয় দিনে পাল্লেকেলের উইকেট স্পিন স্বর্গ। এদিন দুই দলের পতন হওয়া মোট ১৩ উইকেটের ১০টাই স্পিনারদের শিকার। ড্রাইভিং সিটে শ্রীলঙ্কা, স্বাগতিকদের ২৫৯ রানের লিডই এখন অনেক বড়। চতুর্থ দিনে চলে যেতে পারে টাইগারদের ধরা ছোঁয়ার বাইরে। সকালে লঙ্কানরা খেলে ২১ বল, যোগ করে ২৪ রান। ৪৯৩ রানের সপ্তম উইকেট পড়তেই স্বাগতিকদের ইনিংস ঘোষণা। ব্যাট করতে নেমে তামিমের বাহারি শট, নড়বড়ে সাইফও কোনো রকমে টিকে থাকেন। দুজনার ৯৮ রানের জুটি। ৪ বছর ও ৪৫ ইনিংসের মধ্যে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি এটি। বিনা উইকেটে ৯৮, তারপরই জোড়া ধাক্কা। মাঝে তামিম মুমিনুলের ৬৩ রানের জোট। আগ্রাসী থেকে সাবধানী ব্যাটিংয়ের পথ বেছে নিলেও সেঞ্চুরি করা হয়নি তামিমের। ২১৪ থেকে ২২৪, এই ১০ রানের মাঝে বাংলাদেশ হারায় গুরুত্বপূর্ণ ৩ উইকেট। ফলো অন এড়াতে তখনও অনেকটা পথ বাকি। বাংলার টেলেন্ডারদের উপর সে ভরসা ছিলও না। ২৫১ রানে শেষ প্রথম ইনিংস। হিট উইকেট হয়ে হাসির পাত্র হলেন তাইজুল। অভিষেকেই ৬ উইকেট নেন প্রবীণ জয়বিক্রমা। ২৪২ রানে এগিয়ে থাকা শ্রীলঙ্কা টাইগারদের ফলো অন না করিয়ে দ্বিতীয় দফায় ব্যাটিংয়ে। লঙ্কানরা দ্রুতই হারায় ২ উইকেট। থিরিমান্নে আর ওসাদা আউট হলেও স্বাগতিকদের দুর্ভাবনার কিছুই নাই। স্পিনারদের জন্য রসদ জমতে থাকা উইকেটে ম্যাচ বাঁচানোর পথ খুঁজতে হবে বাংলাদেশকেই। রহমান পেয়ার, ৭১। ৯০-এর ঘরে ঢুকলে ব্যাটসম্যানদের বুক ধরপড় করে। বিশ্বের যত বাঘা ব্যাটারি হোক না কেন, এই সময়টায় একরকমের অস্বস্তি কাজ করে। তামিমের ক্ষেত্রে ঘটনাটা বারবার ঘটছে। পরপর দুটো টেস্টে তামিম ইকবাল নার্ভাস 90 শিকার। টেস্ট ক্রিকেটে ৯ শতক হাঁকানো তামিমের সেঞ্চুরি সংখ্যা দেশের পক্ষে সর্বোচ্চ হতো যদি না তিনি ৯০-এর ঘরে জড়তায় ভুগতেন। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। Nicely played. This time he gets back. Well, that's the intention and that's the result. Attack is the best defense. ধৈর্যের খেলা টেস্টে এই মন্ত্রেই যেন তামিম এখন উদ্ভাসিত হয়ে উঠছেন। তবে কি নিজেকে বদলে ফেলার ইঙ্গিতটাই সাদা পোশাকে দিয়ে রাখছেন? Goes again. It's up in the air, but he had enough bat on it. রঙিন পোশাকে যে স্ট্রাইক রেট নিয়ে বিস্তর সমালোচনা, লাল বলে তামিম গেল ৪ বছরে সেখানেই সবার সেরা। ওপেনারদের মধ্যে ২০ ইনিংসের বেশি খেলাদের মধ্যে দ্রুত রান তোলার হিসেবে তামিম শীর্ষে, তারপরে ডেভিড ওয়ার্নার আর এইডেন মার্করাম। এমন মারকাটারি ব্যাটিংয়ে মন জয় করলেও আরো একবার সেঞ্চুরির আক্ষেপ বাড়ল। আগের টেস্টে ৯০ রানে হতাশ করা তামিমের রানের চাকা এবার ৯২ রানে থামল। সবচেয়ে বেশি নার্ভাস 90s-এর চক্করে পড়াদের মধ্যে শীর্ষে সাকিবের নাম, এরপরেই এখন তামিম ইকবাল। সবশেষ ৩ ইনিংসে দুবারই ৯০-এর ঘরে সাজঘরে ফিরেছেন এই ড্যাশিং ওপেনার। টেস্টে দেশের পক্ষে সর্বোচ্চ রানের মুকুট তামিমের দখলে, সর্বোচ্চ ৩১টা 50-রও মালিক। বাকি শুধু সেঞ্চুরির হিসেবটা। কনভার্সন রেটটা হতাশাজনক না হলে মুমিনুলের সর্বোচ্চ ১১টা সেঞ্চুরি তামিম অনেক আগেই ছাড়িয়ে যেতে পারত। তার টেস্ট সেঞ্চুরির সংখ্যা ৯টা এখন ১৫টা হতো যদি না ক্যারিয়ারে তামিম ৮০ থেকে ৯৯ রানে ৮ বার আউট হতো। হ্যামিল্টনে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে টেস্ট ক্যারিয়ারের সর্বশেষ সেঞ্চুরি করেছিল তামিম। এরপর তার ১৩ ইনিংসে ৬টা 50। ২ বছর ধরে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ কবে মিটবে কে জানে। তবে নিজের ৯২ রানের ইনিংসের পরও দল ২৫১ রানে অল আউট হয়ে যাওয়াটাই বোধহয় তামিমকে বেশি পড়াচ্ছে। নাহিয়ান বিন জসিম, ৭১। কাটারে নাকি আগের মতো ধার নেই, শুনতে শুনতে ত্যক্ত বিরক্ত মুস্তাফিজুর রহমান। সাফল্যের খোঁজে নতুন কৌশল রপ্ত করেছেন ফিজ, ব্যাক অফ হ্যান্ড স্লোয়ার ডেলিভারি। আইপিএলে দেখা গেল মুস্তাফিজের নতুন ধাঁচের বোলিং।
দেশের খ্যাতিমান কোচ নাজমুল আবেদিন ফাহিম মনে করেন ফিজের আত্মবিশ্বাস বেড়েছে, নিজেকে ছাড়িয়ে যাওয়ার জেদ তৈরি হয়েছে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। Look at the change of grip. There we are. Goodness me. That's a left-handed Murali. Bowling at pace. What did his wrist do there? কাটার মাস্টারের নতুন খেতাব এখন বাঁহাতি মুরালি ধরন। এবারের আইপিএলে ওর স্লোয়ারে নয়া সংযোজন। কমেন্ট্রি বক্সে তাই কমেন্টেটরদের কণ্ঠে বিস্ময়। Look at that wrist dexterity from the fizz. And there's not much fizz in the delivery because it's only 115. মুস্তাফিজের এই ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ার ডেলিভারির জাদু এবারের আইপিএল এর আগে কখনো দেখা যায়নি, যার বিশেষত্ব লেগ স্পিনারের মতো টপ স্পিন হওয়া। বল স্লো যায়, পড়ার পর বাউন্স করে ব্যাটসম্যান বিভ্রান্ত হয়। ফিজের এই স্লোয়ারের মুনশিয়ানা এতটাই রহস্যজনক যে কিপারের কিপিং করাটাই নাকি কঠিন হয়ে যায়। সঞ্জু স্যামসন সেটা অবলীলায় স্বীকারও করেছেন। সেখানে ব্যাটসম্যানদের নাজেহাল হওয়াটাই তো স্বাভাবিক, হয়েছেও তাই। 6 ম্যাচে ফিজ বল করেছেন 23 ওভার, যেখানে 51টা ডট, অর্থাৎ প্রায় 9 ওভারই কোনো রান করতে পারেনি ব্যাটাররা। ডট বলের পার্সেন্টেজ 37। শুধু স্লোয়ারে ভেরিয়েশন না, ফিজের কাটার অ্যাটেম্পটেড ইয়র্কারগুলো এখন আরো ক্ষুরোধার। আমরা রেঞ্জ অফ মোশন বলি, ওর রেঞ্জ অনেক বড়, রিস্টের রেঞ্জটা অনেক বড়। রিস্টটাকে আমরা যতটুকু মুভ করাতে পারি ও তার চেয়ে অনেক বেশি মুভ করাতে পারে। এই জন্য ওর বল রিড করতে অনেক ডিফিকাল্টি আসে ব্যাটসম্যানের, কারণ ওর মুভমেন্টটা স্বাভাবিক মুভমেন্ট না, এবং ও অনেকক্ষণ ধরে বলটাকে ধরে রাখতে পারে, বলে অনেক বেশি রোটেশন ইম্পাক্ট করতে পারে, যে কারণে ওর বল পড়ার পরে হয়তো যেদিকে যাওয়ার কথা সেদিকে যথেষ্ট শার্পলি যায় এবং যথেষ্ট পরিমাণে ডেভিয়েশন পায় সে। ওর স্লোয়ার রিড করাটাই ভীষণ মুশকিল, নর্মাল যে স্লোয়ারটা সেটা রিড করাটাই খুব মুশকিল। তার সাথে যদি নতুন একটা স্লোয়ার ও অ্যাড করতে পারে এবং সেখানে যদি পারফেকশন নিয়ে আসতে পারে, ওকে খেলাটা আরো একটু দূর হবে, বিশেষ করে টি-20-তে। এবারের আইপিএল এ ফিজ এখন অব্দি 6 ম্যাচে উইকেট নিয়েছে 5টা। দুর্ভাগ্য সঙ্গী না হলে উইকেট সংখ্যা আরো বাড়তে পারত। অন্তত এমন 4-5টা সহজ ক্যাচ ড্রপ না হলে ওর নাম এখন উইকেট শিকারীর সেরা 5-এ থাকতো। এবারের আইপিএল এ ফিজের ইকোনমি 8-এর বেশি, 204 রান খরচা করেছে ও। বাউন্ডারি থেকেই এসেছে 114 রান। বোলিংয়ে তাই এখনো উন্নতির জায়গা দেখেন নাজমুল আবেদিন ফাহিম। যে ব্যাটসম্যান যেটা চায় না সেটা যদি আমি বেশি বেশি করতে পারি, তাহলে আমার এফেক্টিভনেস কিন্তু তত বেশি বাড়বে। এটা এক্সপিরিয়েন্সের সাথে বাড়বে, এটা যত আমি শেখার চেষ্টা করব সেই চেষ্টার সাথে সাথে বাড়বে। আমি আশা করছি যে সেটা হবে, কারণ মুস্তাফিজকে কিন্তু মনে হচ্ছে ও ডেইলি কিছু না কিছু শিখছে। সব ঠিক থাকলে এ বছর টি-20 বিশ্বকাপ ভারতে হবার কথা রয়েছে। নিজেকে হারিয়ে খোঁজা মুস্তাফিজের ওই মাটিতে আত্মবিশ্বাস খুঁজে পাওয়া হতে পারে বাংলাদেশের জন্য আসন্ন ওয়ার্ল্ড টি-20-র বড় পাওয়া। নাহিয়ান বিন জসিম, 71। করোনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত দেশের মানুষ, ক্রিকেটারদের অবস্থাও একই। এবার তাদের পাশে দাঁড়ালো বিসিবি। জাতীয় দলের বাইরে থাকা 1720 জন ক্রিকেটারকে আর্থিক প্রণোদনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজন্য 2 কোটি টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এর আগেও করোনার প্রথম ঢেউয়ের সময়ও নানা উদ্যোগ নিয়েছিল নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড। রহমান পেয়ারের রিপোর্ট। সবুজ গালিচা ফের নীরবতার চাদরে মোড়া। থমকে গেছে কদিন আগেও সচল থাকা স্কোর বোর্ড। করোনা ক্রিকেট মাঠের প্রাণটাই মনে হয় কেড়ে নিয়েছে। ফাঁকা মাঠগুলো থেকে যেন ক্রিকেটারদের দুঃসহ যন্ত্রণার হাহাকার ভেসে আসছে। করোনার দ্বিতীয় ধাক্কায় চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের জীবন আবারও যে ঘোর অনিশ্চয়তায়। ঘরোয়া ক্রিকেটের বন্ধ দুয়ার এখনো খোলেনি। অদূর ভবিষ্যতে চালু হলেও যে ক্ষতিটা হয়েছে সেটা কিভাবে মিটবে? ক্রিকেটটাই যে একমাত্র অবলম্বন। এই দুঃসময়ে ওদের পাশেই আছে অভিভাবক বিসিবি। 1720 জন ক্রিকেটার 2 কোটি টাকা আর্থিক অনুদান পাবেন। আপনারা জানেন যে গত বছরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড লকডাউনের সময় খেলোয়াড়দের পাশে থাকার একটা প্রচেষ্টা গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় মাননীয় বোর্ড সভাপতি মহোদয়ের উদ্যোগে এবছরও আমরা চেষ্টা করেছি খেলোয়াড়দের পাশে থাকার, এবং পবিত্র ঈদ উল ফিতরের আগে আমরা খেলোয়াড়দের হাতে একটা আর্থিক প্রণোদনা পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করি। ক্রিকেটারদের আয়ের পথ প্রায় বন্ধ। কঠিন এই সময়ে গড়ে প্রত্যেক ক্রিকেটার প্রায় 12,000 টাকা করে পাচ্ছেন। তালিকায় 1432 জন পুরুষ ক্রিকেটার, 288 জন নারী ক্রিকেটার।
বোর্ডের চুক্তিতে থাকা নারী ক্রিকেটাররাও আছেন। আমরা প্রায় 1800 ক্রিকেটারদের মধ্যে এই অর্থ বিতরণ করব। আমাদের যারা সেন্ট্রাল কন্ট্রাক্ট এবং ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টে যে সমস্ত প্লেয়াররা রয়েছেন তাদের বাইরে যে সমস্ত ক্রিকেটাররা রয়েছেন মূলত তারা এবং আমাদের যারা উমেন্স ক্রিকেটাররা রয়েছেন তাদের মধ্যে এই প্রণোদনার অর্থ বিতরণ করা হবে। এর আগে করোনার প্রথম ধাক্কায় ক্ষতিগ্রস্ত 1600 ক্রিকেটারকে 1,25,00,000 টাকা আর 96 জন ক্রিকেটারকে 30,000 করে টাকা দিয়েছিল বিসিবি। বিশ্বের অন্যান্য ক্রিকেট বোর্ড যেখানে খেলোয়াড় আর কর্মকর্তাদের বেতন কাটতে ব্যস্ত, সেখানে প্রশংসার দাবি রাখে বিসিবির এমন সিদ্ধান্ত। ক্রিকেটাররা বাঁচলেই তো বাংলার ক্রিকেট বাঁচবে। রহমান পেয়ার, 71। করোনার বাধা উপেক্ষা করে আবারও মাঠে ফিরেছে প্রিমিয়ার লিগ ফুটবল। সামনেই বিশ্বকাপের বাছাই পর্বের বেশ কটা ম্যাচ। ফুটবলাররাও জানে লিগের চলমান পর্বে ভালো খেলতে পারলেই জাতীয় দলে ডাক পড়বে, আর তাই বিশেষ কিছু করে দেখানোর তারা অনুভব করছেন সবাই। জাতীয় দলের সাথে সম্পৃক্ত সকলেই বাড়তি মনোযোগ দিয়ে খেলাগুলো দেখছেন। অর্ণবাপী রিপোর্ট। মাঠে ফুটবল ফেরার সাথে সাথে পাল্টে গেছে স্টেডিয়াম এলাকার ছবিটা। আগের মতোই হয়ে উঠেছে সব জমজমাট। করোনার কারণে অনিশ্চয়তায় থাকা ফুটবলে যেন আলোর রেখা। দর্শক শূন্য স্টেডিয়ামে চলছে পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় লেগের খেলা। রঞ্জিত হিমাল নেপালে 3 জাতির টুর্নামেন্টে ট্রফি জেতা হয়নি লাল সবুজদের। দেশের ফুটবল প্রেমীরা হতাশ হলেও জাতীয় দলের হেড কোচ জেমিদের বিশ্বাস স্কোয়াড নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর ফল মিলবে কাতারে। সেখানেই হবে বিশ্বকাপ বাছাই পর্বের বাংলাদেশের বাকি 3 ম্যাচ। গেলবার জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলারদের যেমনি জায়গা ধরে রাখার চ্যালেঞ্জ, তেমনি নতুনরাও চাইবে লাল সবুজ জার্সিটা গায়ে জড়াতে। তাই পেশাদার ফুটবল লিগের এই সময়টায় যে নিজেকে মেলে ধরতে পারবেন তার জন্যই তৈরি হবে নতুন সম্ভাবনা। করোনার লিগটার মধ্যে 2টা জিনিস কাজ করতেছে। একটা হচ্ছে সিনিয়রদের জায়গা টিকিয়ে রাখা, পরবর্তী ক্লাব ফুটবল আবার জায়গায় চলে আসা, আর নতুনদের জন্য হচ্ছে ন্যাশনাল টিমের জায়গা পাওয়া। আর ন্যাশনাল টিমের জায়গা পাওয়া মানেই হচ্ছে আপনার নতুন মৌসুমে তারা একটা ভালো পারিশ্রমিক পাবে। ছুটি নিয়ে নিজের দেশে আছেন জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমিডে। সেখান থেকেই নজর রাখছেন ফুটবলারদের ওপর। স্থানীয় কোচরাও কাজ করছেন তার নির্দেশ মেনে। কোচ নিয়মিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফেসবুক লাইভের মাধ্যমে খেলা দেখতেছেন এবং প্লেয়ারদের পারফরমেন্স যাচাই বাছাই করতেছেন। তো আশা করি প্লেয়াররা এই সুযোগটা কাজে লাগিয়ে প্রস্তুতিটা ভালোভাবে সম্পন্ন করবে। লিগে যে ক্লাবগুলোতে খেলছে প্লেয়াররা ভালো টাকা পয়সা পাচ্ছে, তো আমার মনে হয় যে প্লেয়ারদের উচিত যে নিজেদের জায়গা থেকে নিজেদের পারফর্মটা শো করে জাতীয় দলে আসা। আর আমি মনে করি জাতীয় দলে যারা আসবে তাদের বেস্ট পারফরমেন্সটা করতে হবে। জুনের বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে 15ই মে ঢাকায় জাতীয় দলের ক্যাম্প শুরু করতে চায় বাফুফে। অর্ণবাপী, 71। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।